একে তো শীতের আলগা পিড়িতে আমি বাঁচতেছি না, তার উপরে আবার জামাই বলতেছে শাক দিয়ে নাকি মাছ ঢাকতাম। আমার শিং মাছ পরিষ্কার করা দেখে শাশুড়ি আর ননাসে পর্যন্ত অবাক। আর আমি মনে হয় একমাত্র বোকা যে কিনা এতদিন ধরে জানতাম মাছের মুড়ো দিয়ে আর মুড়ি দিয়ে মুড়িঘন্ট হয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে দেখতেছেন আজকে মিনি ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। ওই যে একটু আগে বললাম না, জামাই বলতেছে মাছের মাথা দিয়ে নাকি শাক ডাকতাম, ওই যে কথার কথা রান্না করতে চলে আসলাম। পালং শাক দিয়ে আজকে মাছের মাথা রান্না করব। একে তো শীতের আলগা পিড়িতে আমি বাঁচতেছি না, মানে ঘরের মধ্যে যে ছেলে মেয়েরা সবাই অসুস্থ, সাথে আমি অসুস্থ, তার উপরে আবার দেখে গেছে জামাইয়ের কত আবদার। জামাইয়ের আবদার বলে কথা, আবদার তো পূরণ করতেই হবে যতই কষ্ট হোক। আজকে পালং শাক আমি ছোট ছোট আলু, তাও আবার খোসা সহ এগুলো দিয়ে রান্না করতেছি আর কি। পালং শাক এমনিতে রান্না করলে সবচেয়ে ভালো লাগে, শাক ভাজি থেকে রান্নাটাই সবচেয়ে ভালো লাগে। তো যাই প্রথমে কষিয়ে তারপরে তো মাছগুলো দিয়ে দিলাম। আগে মাছ দিয়ে চুলা রাসটা একটু কমিয়ে এদিকে মাছ পরিষ্কার করার জন্য নিয়ে আসছিলাম। আগের দিন রাতে হাজবেন্ড শিং মাছ নিয়ে আসছিল। ছেলে যেহেতু অসুস্থ, তার অনেক পছন্দ এই শিং মাছগুলো। তবে শিং মাছ কিন্তু সবাই পরিষ্কার করতে পারে না। এই যে দেখুন, শিং মাছের ভিতরে যেটা রক থাকে সেই রকটা কিন্তু ফেলে খেতে হয়, না হলে কিন্তু হারাম বলে জানা যায়। তো আজকে আমি দেখিয়ে দিলাম কিভাবে শিং মাছের ভিতর থেকে রকটা বের করতে হবে। চাইলে কিন্তু আপনারা চেষ্টা করতে পারেন। মাছগুলো পরিষ্কার করার পরে এদিকে ভালো করে মশলা কষিয়ে আমি মাছগুলো কিন্তু আজকে কাঁচা কাঁচাই ভুনা করবো, মাছ আর ভাজবো না আজকে। কয়েকদিন ধরেই বলতেছি ছেলে খুবই অসুস্থ। আমার বড় ছেলেটা মানে টাইফয়েড ধরা পড়েছে আর কি, তার জন্য কিন্তু অনেক রকম রান্না বান্না করতে হইতেছে একটু পর পর। কারণ ডাক্তার বলছে সে যেটা চায় সেটাই রান্না করে দেওয়ার জন্য, বাইরের খাবার একদম মুঠি না দেওয়ার জন্য। তো তাই আর কি সে যেটা বলতেছে সেটা একটু পর পর রান্না করে দিতেছি। এই তো মাছটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, এরপরে ঝোল দিয়ে রান্না করে নিলাম আর কি। তারপর সে বলতেছে আমার খুব ক্ষুধা লাগছে, মানে জ্বরটা চলে গেলে তার একটু ক্ষুধা লাগে, তখনই আমি মানে চেষ্টা করি খাওয়ানোর জন্য। টাইফয়েডের জ্বরটা হচ্ছে গিয়ে এখন আসবে, একটু পরে আবার চলে যাবে, আবার আসবে, মানে ওষুধ খাওয়ার পরে চলে যায়, তারপরে আবার ঘুরে ঘুরে চলে আসে। তো যাই হোক, জ্বরটা যেহেতু চলে গেছে তাকে আমি ভাত খেয়ে নিতেছিলাম, আর এদিকে আমি একটু চা খেয়ে নিলাম। বাইরে একটু দেখতেছিলাম কি অবস্থা আবহাওয়া। অসুস্থতার কারণে রাত দিন 24 ঘন্টা মানে চোখের দিকে ঘুম হারাম হয়ে গেছে, এখনো চোখে কোনো ঘুমই নাই। সেই কারণে দেখে গেছে একটু চা খেয়ে নিলাম আর কি, মানে চা খেলে মাথাটা আমার একটু পাতলা হয়। শীতকালের মতন দিনটা কিন্তু ছোট হয়ে গেছে, তবে শীত কিন্তু ঠিক মতন পড়ে নাই, আর সময়টা একদম মানে শীতকালের মতন চলতেছে। ছেলেটাকে ভাত খাওয়ানোর পরে কিছুক্ষণ পরে দেখতেছে আবার জ্বর চলে আসছে। আর জ্বরটা চলে আসলে সাথে সাথে কাপড় ভিজিয়ে মানে পটি দেওয়া লাগে আর কি, এত পরিমাণে যে কপালটা গরম হয়ে যায়। শরীর থেকে যতক্ষণ পর্যন্ত জ্বরটা যাবে না ততক্ষণ পর্যন্ত আমার চিন্তার কোনো শেষ নাই। তারপরে জ্বরটা কোনো রকম ভাবে আমি সারলাম আর কি, মানে শরীর দিকে নামালাম ওষুধ দেওয়ার পরে। এই তো তাকে ড্রাগন কেটে দিলাম, সে ড্রাগন ফল খাচ্ছিল। ডাক্তার যে ফলগুলো বলেছিল সেগুলো তাকে একটু পরপর দিতেছি, বেশি বেশি করে ড্রাগন ফল তাকে খেতে বলেছিল। তার সাথে বলছিল ডাব খাওয়ার জন্য। ডাব তাকে সকালবেলা একটা আর বিকালবেলা একটা দেওয়া হচ্ছে। ডাব খেয়ে তারও খুব ভাল লাগে, শরীরের জন্য কিন্তু ডাব অনেক উপকারী, তাই এই জ্বরের মধ্যে কিন্তু আরো বেশি দেখা গেছে ভাল লাগে। তো যাই হোক, প্রতিদিন করে তার জন্য ডাব নিয়ে আসা হয় 2টা করে। সকালবেলা শিং মাছ রান্না করছিলাম, সেটা দুপুরবেলায় খেয়েছে। এখন আবার রাতের জন্য শিং মাছ রান্না করবো। মোট কথা তার শিং মাছ অনেক পছন্দ। একটু আগে বললাম না, শিং মাছ পরিষ্কার করা দেখে শাশুড়ি আর ননাসিও অবাক। আসলে শিং মাছ আমি পরিষ্কার করা আমার দাদি থেকে এবং আমার আম্মু থেকে শিখেছি। তো আমার শ্বশুর বাড়িতে দেখেছি তারা শিং মাছ পরিষ্কার মানে রগটা না ফেলে তারা রান্না করে খেয়ে ফেলে। এই যে আমি যেমন রান্না করতেছি, মানে রগটা না ফেলে গোটা গোটা শিং মাছই রান্না করতেছি, এরকম কিন্তু অনেকেই রান্না করেন। তবে রগটা ফেলে রান্না করাটাই কিন্তু সবচেয়ে ভালো হয় আর কি। তো যাই হোক, আজকের মতন এতটুকু, সবাই ভালো থাকবেন।